এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উড়িষ্যা এবং মধ্যপ্রদেশে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা, যে অক্ষরেখাটি উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পর মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে ঝড়ের গতিবেগ। দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূল ও উত্তর উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ঝড়ো হাওয়া 60 কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও গোটা সপ্তাহ জুড়েই চলবে ঝড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে দুর্গাপুর, সেই সঙ্গে আসানসোল, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। সেই রকমভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভালোই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির প্রভাব থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে প্রভাব না থাকলেও নিচের দিকের কথা বলতে গেলে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ এগুলোতে হালকা ইফেক্ট থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে বৃষ্টির। তার মধ্যে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এদিকে কুড়িগ্রাম, রংপুর, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুরের দিকে কিন্তু বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। তার মধ্যে এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে সকালের দিকে ভালো ইফেক্ট থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে। কিন্তু যে সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে তার মধ্যে এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আছে। এগুলোতে সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের দিকে পরিমাণে অনেকটাই কিন্তু কম ইফেক্ট পড়বে। কিন্তু এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে ভালোই কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে দুপুরের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়াতে পরিষ্কারই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আমরা যদি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি, এখানে বরগুনা, বরিশাল, নোয়াখালী, নিচের দিকের কথা বলতে গেলে কক্সবাজার, মহেশখালী, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে। বাদবাকি ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, রায়গঞ্জ, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, সেই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে কিন্তু হালকা পরিমাণে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। রাতের দিকটাও আমরা দেখে নেব। তো রাতের দিকে প্রথমে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এখানে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকবে। সেই সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে সেই রকমভাবে ইফেক্ট নেই, মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশও কিন্তু বেশিরভাগ এলাকাতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না। ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালগঞ্জ,
উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। সেই সঙ্গে রাজশাহী, নাটোর, নওগাঁ এগুলোতে কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। দেখুন, আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি তো বঙ্গোপসাগরের এই উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে বাংলায়, তার প্রভাবে কিন্তু একটা মিশ্রণেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, কারণ গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে। তো সেই কারণের জন্য তাপমাত্রাও কিন্তু অনেকটা ফারাক লক্ষ্য করা গেছে। আগের মতো অস্বস্তি ভাব অনেকটা অংশেই কেটে গেছে। তো আজ আমরা যদি দুপুরের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি তো কলকাতাতে 31 ডিগ্রিতে থাকবে, মানে খুব একটা গুমট ভাব থাকবে না, এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায় তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 21 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নিই তো প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, কলকাতাতে মোটামুটি 26 ডিগ্রি থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 14 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পংয়ে 16 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি থেকে শুরু করে 23-24 ডিগ্রি পর্যন্ত। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।